রংপুরে আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী জিআই পণ্য হাড়িভাঙা আমের বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জে বাগানে হাড়িভাঙা আম ছিঁড়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। পরে পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাড়িভাঙা আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সভা শেষে জেলা প্রশাসক পদাগঞ্জ হাট পরিদর্শন করেন। এরপর কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, হাড়িভাঙা আমকে জেলা প্রশাসনের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। আম রপ্তানি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, ওয়াশ ব্লক নির্মাণ, ব্যাংক শাখা স্থাপন ও ম্যাঙ্গো ট্রেনের চালু সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উদ্বোধনের পর 1200 থেকে 1800 টাকা মন দাম ধরে আম বিক্রি শুরু হয়। বর্তমান আমের বাজার মূল্য হচ্ছে 1300-1400। এই আমটা যদি কৃষক 2200-2500 টাকা মতো পাইতো, তাহলে কৃষকরা একটু লাভবান হইতে পারতো। আর দ্বিতীয়টা কথা হচ্ছে, আমাদের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমে কোনো আঁশ নেই, আঁশবিহীন আম। এই আমটা যদি আমরা এখানে আমাদের একটা কোল্ড স্টোর থাকতো বা হিমাগার, এই আমটা যদি আমরা এখানে হিমাগারে রাখতে পারতাম, তাহলে কৃষকরা একটু লাভবান হইতে পারতো। এটা আসলে নামেই জিয়া পণ্য আমরা মনে করি, এই কারণে যেখানকার চাষিরা যে কষ্ট করে আম ফলন করে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে সুযোগ সুবিধা পাই না। কেন পাই না? আম বহন করা, ভ্যান ট্যান, যে রাস্তাঘাট, যেটা সবচেয়ে বড় কথা, রাস্তাঘাট কাদা। রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে খোলা গাছের রাস্তাঘাট কিন্তু কাঁচা। পুকুরে হাড়িভাঙ্গা আম সারা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী আম। এই আমটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের মিঠাপুকুরে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এই আম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমরা আশা করি এই আমটা যেহেতু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, সারা বিশ্বের বিভিন্ন দেশে যাতে করে আমটার রপ্তানির ব্যবস্থা করা হয়, তাহলে আমের চাহিদা আরও বৃদ্ধি পাবে, কৃষকরা সঠিক ন্যায্য মূল্য পাবে, কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে, দেশের অর্থনৈতিকভাবে। বিশেষ করে রপ্তানিযোগ্য আম উৎপাদনের একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের অধীন কিন্তু আমরা বিশেষ করে বাগান মালিকদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষ করে আম সংগ্রহের পর থেকে শুরু করে পরবর্তী আম আসা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের যে সমস্ত পরিচর্যা, সেগুলোর ব্যাপারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়াও আপনারা খেয়াল করবেন, অনেক বাগানেই কিন্তু এখন আমরা ব্যাগিং করছি, আমরা বিভিন্ন ধরনের ফাঁদ ইউজ করছি, অর্থাৎ নিরাপদ জৈব উপায়ে কী করে আমাদের আম উৎপাদন করা যায়। আমরা যদি গুণগত মানসম্পন্ন আম উৎপাদন করতে পারি, তাহলে আমাদের হাড়িভাঙ্গার যে সুনাম সেটি কিন্তু আরও ছড়িয়ে পড়বে। আর আপনি যেটি বলছেন, এখানে বিশেষ করে রপ্তানির একটি বিষয়, বা এখানে আপনারা চাঁপাইনবাবগঞ্জের উদাহরণ দিয়েছেন। মূলত চাঁপাইনবাবগঞ্জ সেটি কিন্তু আসলে আজকে একদিনে হয়নি, সেটি দীর্ঘ সময়ের একটি কিন্তু ব্যবধানে তারা কিন্তু কালেকটিভ মার্কেটিং, একসাথে একটি ট্রাকে করে কিন্তু তারা 10 টন 12 টন এরকম আম নিয়ে যাচ্ছে। আমাদের এখানে কিন্তু এখনও দূরত্ব একটি বাধা। আমাদের কালেকটিভ যে মার্কেটিং সেটি কিন্তু এখনও শুরু হয়নি। আমাদের কৃষকরা এখনও ইন্ডিভিজুয়াল, তো যে কারণে হয়েছে কি, আমরা সেগুলোকে সাইজ শেপ দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকে হাড়িভাঙ্গার হারভেস্টিং শুরু হয়েছে। 15ই জুন থেকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঘোষিত সময় অনুযায়ী এটা মধ্য জুনে শুরু হয়। 15ই আজকে জুন আমরা আনুষ্ঠানিকভাবে এই হাড়িভাঙ্গাটা সংগ্রহ শুরু করেছি। আজকে থেকে এটার আপনার বাণিজ্যিক যে বিপণন, সেটা আমার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তো আমাদের এই হাড়িভাঙ্গার জন্য পদাগঞ্জ বাজারটা হচ্ছে একটা আমাদের অন্যতম, এটা একটা বাণিজ্যিক জায়গা বিপণনের জন্য। এটার অবকাঠামোগত কিন্তু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা আমাদের 3 বছর মেয়াদী অগ্রাধিকার কর্মপরিকল্পনা নিয়েছি। এই হাটটাকে কিভাবে আরও উন্নত করা যায়, মানুষের যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন তাদের দুর্ভোগ কিভাবে লাঘব করা যায়, তারা যাতে সহজে, নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথেই তাদের যে আমটা এখান থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পারে, সেজন্য আমরা এই অবকাঠামোটার উন্নয়ন করার চেষ্টা অব্যাহত রেখেছি।